হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সোহাগ সরকার। তো আমি ছোটবেলা থেকে শিল্পকর্মের প্রতি এক ধরনের আকর্ষণ অনুভব বা ভালো লাগা কাজ করে। তো এটা কখনো পেশা, কখনো লক্ষ্য থেকে নয়, বরং নিখুঁত বা নিখাত ভালোবাসা বা শখের অবশেই কাজটা শুরু করেছিলাম। তো শৈশবে আমি টুকটাক আঁকাআঁকি মাধ্যমে নিজেকে প্রকাশ করতাম। ফুলের ছবি আঁকতাম মাঝে মধ্যে, বা মাঝে মধ্যে আঁকতাম বাংলা লেটারিং বা ওয়ার্ড যাকে বলি আমরা। তো আম আ বোল্ড আকারের যে লেখাগুলো হতো আরকি, সেই লেখাগুলো করতাম। তো সেই সময় এগুলা নিছক খেলা বা সময় কাটানোর মাধ্যম ছিল। তো কিন্তু এখন বুঝি সেগুলো আমার শিল্পসত্তা প্রাথমিক একটা উন্মেষ মাত্র। তো সময়ের সাথে, সাথে আমার রুচি বা দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়। তো তো সেই সুবাদে ২০২০ সালে আমি আমার কাজটাকে সিরিয়াস ভাবে বা আমার লাইফের একটা পার্ট হিসেবে নেই। তো শিল্পকর্মের দিকে মনোযোগ দেয়া শুরুটা আমার ঠিক তখন থেকেই। আ তখন থেকেই আমার মধ্যে মনে হলো যে একটা কিছু করতে হবে নিজেকে। তো সেইভাবে টুকটাক কাজ করতাম। সেইভাবে আসলে সময় দেওয়াটা আমার জন্য অনেক ডিফিকাল্ট ছিল। তো এই ধরনের কাজগুলো করতে গিয়ে আমার অনুভব করি যে প্রতিটি রেখা, প্রতিটি রং বা প্রতিটি ছায়া, আলো যেন আমার অনুভূতির একটি ভাষা হয়ে ওঠে। যদিও জীবনের ব্যস্ত সময়ের মাঝে সময়ের আসলে বের করাটা অনেক ডিফিকাল্ট। তো আর নিজেও নিয়মমাফিকভাবে হয়তোবা তেমন ছবি আঁকতে পারি না। তবুও যতটুকু সময় পেয়েছি আমি তা আ পুরো মন দিয়ে কাজে লাগানোর চেষ্টা করেছি। আমার কাছে শিল্প হচ্ছে মানে শুধু ছবি আঁকা নয়, আ এটা এক ধরনের আত্মপ্রকাশ বা নিজের ভিতরের একটা অনুভূতি, চিন্তা, চেতনা, সৌন্দর্যবোধকে ক্যানভাসের মাধ্যমে বা রং তুলির মাধ্যমে নিজেকে রিপ্রেজেন্ট করা। তো এই শিল্পযাত্রা ধৈর্য শিখিয়েছে আমাকে, শিখিয়েছে গভীর পর্যবেক্ষণ করে একটা সূক্ষ্ম চিন্তার বিকাশ ঘটানো। প্রতিটি শিল্প বা প্রতিটি শিল্পীর মাধ্যমে শিল্পকর্ম যেন আমার একটি নিজস্ব গল্প হয়ে ওঠে। সেই কথা ব্যক্ত করে বা সেই আ নিয়মটা ফলো করে আমি যেন সামনের দিকটা উম যাইতে পারি বা কাজগুলো প্রপারলি করতে পারি, সেই তো আপনাদের কাছে কাম্য। আল্লাহ হাফেজ।